আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে আপনাদের দয়া। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আম দিয়ে রসমালাই রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। তবে আমার মনে হয় এই রেসিপিটা যারা কখনো বানায়নি বা জানে না, তারা যদি এই রেসিপিটা কখনো বানিয়ে খায় তাদের খুব ভালো লাগবে, অনেক পছন্দ করবে সবাই। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক কিভাবে আমি আম দিয়ে আমের রসমালাইটা তৈরি করেছি। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছি। আমটা ছিলে ভালোভাবে স্ট্রেনারে দিয়ে এটা আমের যে কাঠ সেটা বের করে নিচ্ছি। বন্ধুরা দেখে নেন আপনারা কিভাবে আমি এটাকে আম থেকে রস বের করে নিচ্ছি। আম থেকে রস বের করে নিয়েছি। এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 4 চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মোটামুটি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছু সময় জাল দিয়ে নেব। তো বন্ধুরা, আম দিয়ে রসমালাই রেসিপিটা দুর্দান্ত হয়। আমি তো বানিয়েছি, আপনারা ভিডিওটা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন। দেখুন তো খেয়ে কেমন লাগে। এখন আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা খুব ভালোভাবে আমের রসটা জ্বালানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে সুজিটাকে কাই করে নেব। আমরা সাধারণত চালের আটা বা রুটি খাওয়ার জন্য আটা যেভাবে কাই করি সেইভাবে এটাকে কাই করে নেব। আর খেয়াল রাখতে হবে সুজিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, এটাকে আস্তে আস্তে করে দিতে হবে এবং নাড়তে হবে। দিয়ে দিলাম এখানে 4 চামচের 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আম দিয়ে সুজিগুলো খুব সুন্দরভাবে কাই করে নিয়েছি। আমরা সাধারণত যেভাবে আটা কাই করে থাকি, এটা হালকা ঠান্ডা করে নিয়ে দেন ভালোভাবে মথে নিতে হবে। খুব সুন্দরভাবে এটা মথে নিয়ে বা মেখে নিয়ে তারপরে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নেব গোল্লাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে বেশি বড় বা ছোট করছি না, একদম মিডিয়াম একটা মাপ। আমরা সাধারণত রসগোল্লার যে মাপের হয়ে থাকে সেইভাবে এইগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব, তারপরে ভেজে নেব। বন্ধুরা কড়াইতে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তবে চুলার জালটা কিন্তু লো ফ্লেমে রেখে এটা ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, না হলে এটা উপরে পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না, বিচি বা দানা পেকে থাকবে। সেই কারণে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। তো বন্ধুরা দেরি কেন, ঝটপট আপনারা এইভাবে বানিয়ে ফেলুন। আর দেখুন এটা খেতে কতটা দুর্দান্ত স্বাদ হয়। নিজে খান এবং সবাইকে খাওয়ান, ইনশাল্লাহ সবাই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা পাশের চুলা আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। দিয়ে দিলাম চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। দুধটা মোটামুটি ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। এতে করে আমের রসমালাইয়ের টেস্টটা আরও ভালো লাগবে, ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন আরেক চুলায় কিন্তু এদিকে আমার আমের যে গোল্লা বা কালো জাম বা রসমালাই যেটাই বলি না কেন তৈরি হচ্ছে। বন্ধুরা কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, তাই না? দেখে কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে করে ঘ্রাণটা আরও খুব ভালো হবে। আমি এগুলো দিয়ে মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেন এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আম দিয়ে রসমালাই? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন,
যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে প্রথমে পেয়ে যান। আর হ্যাঁ, বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।